অপরূপা সুন্দরী হওয়ার পরও আমার জীবনে দুঃখের চ্যাপ্টারটাই বেশি। জীবনে সুখের দেখা পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার আপনজনের কারণে আমার জীবনের সুখটা নষ্ট হয়ে গেল। জানি না, সৃষ্টিকর্তা হয়তো সবার কপালে সুখ সয় না, আর সৃষ্টিকর্তা সবাইকে এভাবে পরীক্ষা করেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বোনের জীবনের দুঃখের স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই বোনটি দেখতে অনেক সুন্দর ছিল, অপরূপা সুন্দরী। ওরা দুজন বোন ছিল। তো উনি বড়। তো উনি যখন কলেজে পড়াশোনা শেষ করেন, রাস্তায় একটা ছেলে দেখে ওনাকে অনেক ভালো লেগে যায়। তো ওনাকে বিয়ের প্রস্তাব দেয় ওনার ফ্যামিলিতে। তো ওনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। ওই ছেলেটারও কেউ ছিল না। মা বাবা অনেক আগে দুনিয়াতে বিদায় নিয়েছিলেন, আর খালার কাছে বড় হয়েছেন। তারপর ছেলেটি পড়াশোনা অনেক ভালো ছিল এবং অনেক বড় একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। বাসা বাড়ি কোনো কিছুরই অভাব ছিল না। তো যথারীতি ওদের বাবা মা রাজি হয়ে যান, বিয়েটা হয়ে যায়। বিয়ে হওয়ার পর অনেক সুখেই ছিল। তাদের 2 বছর সংসারে একটি বাচ্চা আসলো, ছেলে সন্তান। তো এর আরো 2 বছর পর বাচ্চার যখন বয়স 2.5 বছর হয়ে গেল, হঠাৎই ওর হাজবেন্ডটা একটু অসুস্থ হয়ে পড়লেন। এখন ডাক্তারের কাছে যখন গেলেন, ডাক্তার বলল যে ওনার ক্যান্সার হয়েছে। তখন আর কিছুদিনের মধ্যেই অনেক ট্রিটমেন্ট করানো হয়েছিল, যেহেতু ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। কিন্তু কপালের লিখন আল্লাহ ওনার হায়াতটা মনে হয় এতটুকুই রেখেছিলেন, সেজন্য ওনাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ওর হাজবেন্ড মারা যায়। তো বিয়ের 5 বছরের মধ্যেই ওর হাজবেন্ড মারা যান। ওর বাবা মা বাচ্চা সহ ওকে বাসায় ফিরিয়ে আনলেন। এখন ও কি করবে? ভাবলো যে বাসায় বসে কি করব, নিজেকে একটু ব্যস্ত করে ফেলি। তো যেহেতু পড়াশোনা ছিল, সেজন্য একটি কোম্পানিতে অ্যাপ্লাই করলো, ওর জবটা হয়ে গেল। তো বাচ্চাটাকে রেখে ও চাকরি করা শুরু করলো। আর ওর বাবা মার অবস্থাটাও তেমন ভালো ছিল না, মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। তো ওই সংসারের হালটা ধরতে লাগলো। এরকম নিজেকে বিজি করে ফেললো। 1 বছর হয়ে গেল। তো অফিসেরই একটা ছেলে মনে মন ওকে পছন্দ করতে লাগলো, যেহেতু ও অনেক অপরূপা সুন্দরী ছিল। এর মধ্যে ওর কয়েকটা বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু ও রাজি হয় না। ওর আব্বু আম্মু ওকে অনেক রিকোয়েস্ট করেছে যে তুমি বিয়েটা করে ফেলো, কিন্তু ও তো রাজি হয় না, বলে না, আমার একবার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না। তো ওর আব্বু আম্মু তো আর কিছু করতে পারছেন না, কারণ মেয়েটা রাজি হচ্ছে না। তো অফিসের বস ওর প্রতি একটু দুর্বল ছিলেন। দেখলেন যে মেয়েটা খুবই ট্যালেন্টেড, এবং একই তো ট্যালেন্টেড, তার উপরে আবার অপরূপা সুন্দরী। বোঝাই যাচ্ছে না যে ওর একটি বিয়ে হয়েছে। তো ওর সাথে কিছু কথাবার্তা বললেন যে এরকম, তোমার ফ্যামিলিতে কে আছে? তো ও সবকিছু খুলে বললো যে আমার একটি ছোট বাচ্চা আছে, এরকম হাজবেন্ড মারা গিয়েছে। তো ছেলেটা বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুর সাথে আমি একদিন দেখা করতে চাই, বলে ও বাসায় গেল। তো বাসায় যাওয়ার পর আব্বুকে বললো যে দেখেন, আমি আপনার মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, আর আমি দেখেছি ওকে, ও একটি ভালো মেয়ে, আমি ওকে বিয়ে করতে চাই, আপনারা যদি রাজি থাকেন। তোর বাবা মা স্বাভাবিক বললো যে ওর তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তুমি তো চাইলেও না একটি মেয়েকে বিয়ে করতে পারো, আমার মেয়েকে কেন? তো বলো যে দেখেন, আমার ওকে ভালো লেগেছে। মানুষের তো লাইফে কত কিছু হয় যায়, আমার এতে কোনো অসুবিধা নেই। তো ওকে কে বললেন, ও তো রাজি হয় না। তারপর অনেক বোঝানোর পর ও রাজি হয়ে যায়। ওর বসের সাথে কথা বলে, যে বস বলে দেখো, তোমার বাচ্চা, আমার কোনো অসুবিধা নেই, আমি ওকে আপন ছেলের মতোই করে রাখবো। তখন ও রাজি হয়ে যায়। তো ওই চাচ্ছিল যে ওর বিয়েটা সিম্পল ভাবে হোক, সেজন্য বাসার মধ্যেই একটি ছোট প্রোগ্রাম করে ওর বিয়েটা হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে। বিয়ের সময় ওর ছোট বোনটা কিন্তু হোস্টেলে থেকে পড়াশোনা করতো। ওকে আর বলা হয়নি, কারণ ও কোনো একটি কারণ, ওর এক্সাম ছিল, ও আসতে পারেনি। তখন বাসায় ফিরলো, আর ফিরিয়ে যখন শুনলো বোনের বিয়ে হয়ে গেছে, তখন একটু আপসেট হলো যে আপুকে আমাকে ছাড়া বিয়ে দিয়ে দিলে, আমি তো জানি না। তোর আম্মু বললো যে দেখো, কোনো অসুবিধা নেই, তুমি আপুর বাসায় কালকে যেও, গিয়ে ওদের সাথে দেখা করে আসো। তো যথারীতি আম্মু নিয়ে গেলেন বাসায়, গিয়ে ও দেখে আসলো, বোনটা খুশি হলো। বাসায় গিয়ে অনেক অবাক হলো যে আপুর তো আগে থেকে অনেক ধনী একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, খুবই সুখের সংসার। বোনের ইয়েটা দেখে ও খুবই মানে উচ্ছ্বসিত যে আপুর আবারও অনেক ধনী সংসারে বিয়ে হয়ে গেছে। তো এর কিছুদিন পর পর ও ছোট বোনটা আসা যাওয়া করে, সময় পেলে ওখানে চলে যায়, বলে যে আপুর বাসায় চলে যাই। তো সেটা ওর মা বুঝতে পারছিল যে ওর ওইখানে যেতে অনেক ভালো লাগে।
কিন্তু ওর আম্মু বেশি যাওয়া আসার জন্য না করেছেন, কারণ পড়াশোনার কারণে। ১ বছর পর ওদের বোনের ঘরে একটি বাচ্চা হলো। তো বাচ্চা হওয়ার পর স্বাভাবিকভাবে ওর শরীরটা একটু খারাপ। মেয়েটার ১ বছর হয়ে গেছে। হয়তো আবারও প্রেগন্যান্ট হয়ে গেছে। তখন পর্যন্ত জানা নেই। ডক্টরের কাছে যাবে, তখন ওর দুলাভাই ফোন করে বলল যে, "তোমার বোনের শরীরটা অনেক খারাপ। যদি একটু এসে ছোট মেয়েটাকে একটু দেখাশোনা করতে পারতে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম।" তখন ওনার ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় ডাক্তার বললেন যে, "না, ও প্রেগন্যান্ট না, ও আর কি একটি অসুখ হয়েছে। তো ওর রেস্টের প্রয়োজন।" তো বলল যে, "ওকে কিছু করতে দিবেন না, ওর রেস্টের প্রয়োজন।" তো সে কারণে ওর ছোট বোনটা প্রায় ১ সপ্তাহের মতো ওই বাসায় থেকে গেল। থেকে যাওয়ার পর আবার চলে গেল। যাওয়ার পর আ ইতিমধ্যে দুলাভাইয়ের সাথে ওর একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। বোনটা কিন্তু কিছুদিন যাওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়ল ২ মাস পর। তখন ওই শালিকাটা আবার আসলো। আ এসে বলল যে, "চলো আপু, তোমার কি হয়েছে? শুধু অসুস্থ হয়ে যাও। বাইরে থেকে ঘুরে আসি আমরা।" বলল যে, "না, আমার যেতে ইচ্ছে করছে না। তুই চলে যা তোর দুলাভাইকে নিয়ে, বাচ্চাদেরও সঙ্গে নিয়ে যাস।" তখন দুলাভাই শালিকা মিলে চলে গেলেন। যাওয়ার সময় রাতের বেলা অনেক লেট করে ফিরলেন ওরা। অনেক হাসাহাসি করে বাসায় ঢুকলেন। বাচ্চারা কিন্তু গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। দুজন দুজনকে নিয়ে রুমে শুইয়ে দিলেন। তারপর অনেকক্ষণ ধরে ওনারা সিটিং রুমে বসে গল্প করলেন। যেটা ওর বউ বেডরুম থেকে শুনতে পারছে। ওর ভালো লাগলো না যে আসলে কি ব্যাপার। অনেক হাসাহাসি হচ্ছে। এর পরের দিনও ওরা করলো কি, ঘুম থেকে উঠেই নাস্তা করে বউটা কিন্তু ওকে আর জিজ্ঞেস করেনি। ওর শালী দুলাভাই মিলেই চলে গেল বাচ্চাদেরকে নিয়েই। বলল যে, "বাচ্চারা বোর হচ্ছে, আমরা চলে যাই" বলে চলে গেল বাইরে। আবারও সেই রাত করে ফিরছে। এরকম প্রায় ১ সপ্তাহ হয়ে গেল। তো ও কিছু আর করতে পারছে না। শুয়ে শুধু চিন্তাই করতেছে যে বিষয়টা কি। তো ওর মা কিছুটা টের পেয়েছিলেন যে মেয়েটা শুধু ওইদিকে যাওয়া আসা করতেছে। যেহেতু মা সবকিছু বুঝেন। তো উনি মেয়েটাকে কল করে নিয়ে ফেলেন। নিয়ে আসলেন বাসায় যে, "তুমি অনেকদিন হয়েছে, তুমি চলে আসো, তো একটু ভালো হয়েছে।" তখন ওই মেয়েটা পরে আরো ২-১ দিন পর বলল যে, "আমি আপুর বাসায় আবার যাবো।" মা বললেন, "না, তুমি আর যেতে পারবে না। তুমি কেন তাড়াতাড়ি এত আ তাড়াহুড়া করছো এখানে যাওয়ার জন্য? এখানে আর যেও না।" তখন ও বলল যে, "কেন, কি হয়েছে? আমি যাবো।" তখন মা যখন না করলেন, তখন ওই ফোন করে দুলাভাইকে ফোন করে বলল যে, "দেখো, তোমার আম্মু ওকে, নাদিয়া ওর নাম, নাদিয়াকে আসতে মানা করেছেন। এটা কিন্তু আমি একবারেই মেনে নিব না। আমার অপমান হচ্ছে, অপমান করা হচ্ছে। ওকে বলো, তোমার আম্মুকে বলো কালকে ওকে যেন এখানে দিয়ে আসা হয়।" তখন ও একটু অবাক হলো যে নাদিয়ার জন্য তিনি কেন এরকম করতেছেন। ওর মনে কিছুটা সন্দেহ আসলো। সকালবেলা উঠে ও আম্মুকে ফোন করে বলল যে, "আম্মু, আ কি হয়েছে? তুমি না দেখে না করেছো? আমার হাসব্যান্ড তো অনেক রাগ করছেন। প্লিজ আম্মু, ওকে পাঠিয়ে দিও, না হলে আমার অসুবিধা হবে।" তখন ওর মা চিন্তায় পড়ে গেলেন যে উনি তো বলতেই পারতেছেন না মেয়েকে যে নাদিয়া এরকম করতেছে। তখন উনি কি করবেন, নিরুপায় হয়ে মেয়েটাকে বুঝিয়ে, "দেখো, তোমার বোনের জামাইয়ের সাথে তুমি এত বাহিরে যেও না।" এরকম সবকিছু বুঝিয়ে উনি মেয়েটাকে পাঠিয়ে দিলেন যে, "তুমি ২-১ দিন থেকে আবার চলে আসবে।" ও আবার চলে আসলো। এবার আসার পর ও বুঝতে পারল যে কিছু একটা হচ্ছে। কারণ ওকে দেখলে ওরা আড়ালে চলে যায় আর শুধু আ হাসাহাসি। আ তারপরের দিন ও বুঝতে পারল যে একজন আরেককে জড়িয়ে ধরছে, মুখে খাইয়ে দিচ্ছে, বাচ্চাদের বাহানা করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে আর ইতিমধ্যে কিন্তু ওর বোনটা ভালো হয়ে গেছে। কিন্তু ওকে আর কেউ বলছেন না যে, "চলো আমরা বাইরে যাই।" ওনারাই চলে যাচ্ছেন। এই জিনিসটা ওকে অনেক হার্ট করতেছিল যে আসলে ও বুঝতে পারছিল যে কিছু একটা হয়েছে। ২-১ দিন পর ও দেখতে পারল যে রাতের বেলা ওর হাসব্যান্ড ওর শালীর রুমে চলে গেলেন। সেটা দেখে ওর পায়ের তলে মাটি চলে গেল যে আমার হাসব্যান্ড এরকম করতেছেন আমার ছোট বোনের সাথে, আর আমার ছোট বোনটাও। কিন্তু ওর কিছু করার নেই। অনেক কান্নাকাটি করলো একা। কি করবে? যদি কিছু বলে তাহলে ও ওর ২য় সংসারটা ভেঙে যাবে। তারপরও সাহস করে সকালবেলা হাসব্যান্ডকে বলল যে, "আপনি নাদিয়ার সাথে অনেক ক্লোজ হয়ে যাচ্ছেন। সেটা আমার ভালো লাগছে না। নাদিয়াকে বাসায় দিয়ে দিই।" ও বলল যে, "না, তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। নাদিয়া এখানে থাকবে যতদিন পর্যন্ত থাকার থাকবে।" বোনটা নিরুপায় হয়ে কান্না করে মাকে ফোন দিল যে, "আম্মু, আমার ২য় সংসারটা কি ভেঙে যাবে? এবার তো আমার বোন আমার সংসারটা কেড়ে নিচ্ছে।" কিন্তু মা মেয়ে মিলে অনেক কান্নাকাটি করলেন যে, "আম্মু, আমি আগেই বুঝতে পেরেছি, সেজন্য আমি ওকে যেতে দেইনি।" ও ব তখন বড় মেয়েটা বলল যে, "ও আচ্ছা আম্মু, এই কারণে তুমি ওকে এখান থেকে নিয়েছিলে। কিন্তু আমি কি করব আম্মু? আমার সংসারটা তো ভেঙেই গিয়েছে।" তখন মা বললেন যে, "একটু সবর করো আম্মু, আল্লাহকে বলো, আল্লাহ তোমার সংসারটা রক্ষা করবে।"
2-3 দিন পর ওই হাসব্যান্ড এসে বউকে বলল যে, "দেখো তোমার শরীরটা তো অনেক খারাপ। বাচ্চাদেরকে তুমি ভালো মতো টেক কেয়ার করতে পারতেছো না। ওদেরকে আমি হোস্টেলে দিয়ে দিব কালকে।" ও বলল যে, "না, আমার বাচ্চাদেরকে তুমি হোস্টেলে দিতে পারবে না। আমি ওদেরকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ওদেরকে এখানে রেখে যাও।" কিন্তু ওর হাসব্যান্ড কোনোমতে রাজি হবে না। ও অনেক জোরাজুরি ধরলো, করলো, পায়ে ধরলো, কিন্তু ওর হাসব্যান্ড কোনোমতে রাজি হলো না। পরের দিন সকালে নিয়ে ওদেরকে হোস্টেলে দিয়ে আসলো। আর মেয়েটা অনেক কান্না করতে লাগলো। বাচ্চারা চলে যাওয়াতে উনি আরো ফ্রি। সারাক্ষণ শুধু শালীর সাথে বসে গল্প করে বাহিরে খাবারে যায়, পার্কে ঘুরাতে যায়। ওদের আরো ওপেনলি শুরু করলো। আর ও মুখ বুজে সবকিছু সহ্য করতেছে। তারপর শালী এবং দুলাভাই মিলে প্ল্যান করলো যে আমরা পরের দিন করব। ওর শালীকে বাসায় দিয়ে আসলো এবং যথারীতি ওরা প্ল্যান করেছিল যে ওরা পালিয়ে যাবে, অন্য শহরে গিয়ে বিয়ে করে ফেলবে। তো ওদের কথা মতো পরের দিন সকালে ও কলেজের কথা বলে ছোট বোনটা চলে আসলো বাস স্টপে। এসে অপেক্ষা করতেছে। আর ওইদিকে ওর দুলাভাই অফিসের ম্যানেজারকে পাঠিয়েছে যে ওকে কালেক্ট করার জন্য, করে অন্য একটা সিটিতে চলে যাবে ওর বন্ধুর বাসায়, সেখানে ওদের বিয়ে হবে। তো ওর বন্ধুটা কিন্তু অনেক ভালো ছিল। ভালো ছিল। আর ওর বউটাকে কিন্তু চিনতো। আর এটা আমি আগে বলতে ভুলে গিয়েছি, ওই বউটা কিন্তু ওই হাসব্যান্ডের অফিসে আগে কাজ করতো, সেখানে দেখে ওর ভালো লেগেছিল। সেজন্য ওদের বিয়ে হয়েছিল। আর ওইটা যখন ওর কলিগ ছিল, সে জানে যে ওর মেয়েটা অনেক ভালো। তো মেয়েটার যে আগে একটি হাসব্যান্ড মারা গিয়েছে, এখন যে বসের ওয়াইফ, ও সবকিছু জানে। তো একটু অবাকই হয়েছিল এবং অফিসের প্রায় সবাই জানতো যে ওর শালীর সাথে আম বসের একটা অ্যাফেয়ার চলতেছে। তো এসব বিষয় তো আর লুকিয়ে থাকা নয়। মানুষ জেনে বুঝেই যায়। তো ওই লোকটা করলো কি যে বলল যে, "আমি ওর মেয়েটার সংসারটা ভেঙে দিতে পারি না। আমি যেতটুকু পারি আমি হেল্প করব।" ও বসের কথা মতো ওর বন্ধুর বাসায় আ না গিয়ে ও করলো কি, ওর আরেকটা ফ্রেন্ডের বাসায় আরেকটা শহরে নিয়ে গেল মেয়েটাকে। তো মেয়েটা বলল যে, "তোমার বস কোথায়?" বলল যে, "উনি আসতেছে।" ও বলল যে, "উনি তো এই অ্যাড্রেস দেয়নি।" বলল যে, "না, লাস্ট মোমেন্টে উনি আমাকে বলছে যে অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য।" তো অতি চালাকের সাথে ছেলেটা মেয়েটাকে ওই জায়গায় নিয়ে যায়। যাওয়ার পর বলে যে, একটা রুমে বন্দি করে রাখে, যে বলে, "তুমি তোমার নিজের বোনের ঘরটা ভাঙানোর জন্য কেন এরকম করতেছো? তুমি জানো না তোমার আপন বোন, তোমার বোনের এত কষ্টের সংসার তুমি কেমনভাবে এরকম করতেছো তোমার দুলাভাইয়ের সাথে? আমি এটা হতে দিতে পারি না।" কিন্তু ও মেয়েটা অনেক রাগারাগি করলো যে, "তোমার কি হয়েছে? এটা আমাদের ব্যাপার। আমরা দুজন দুজনকে ভালোবাসি," এরকম। ও বলল যে, "না, আজকে তোমার বিয়ে হবে কিন্তু অন্য আমার একটা ফ্রেন্ডের সাথে।" ওই মেয়েটাও সুন্দরী ছিল। ওর বন্ধুকে নিয়ে একটি ফটো দেখালো যে, "দেখো এরকম একটি মেয়ে, এরকম ব্যাপার। তুমি ওকে বিয়ে করে ফেলো।" ছেলেটা অনেক গরিব ছিল। ও বলল যে, "আচ্ছা ঠিক আছে। তুই যদি বলিস আমি ওকে বিয়ে করে ফেলবো।" মেয়েটা তো কিছুতেই রাজি হবে না। তখন ও করলো কি, ওই গ্রামের সব মুরুব্বিদের নিয়ে আসলো। এসে মুরুব্বিরাই বলল যে, "তুমি একটা খারাপ মেয়ে। তোমাকে আমরা ছেড়ে দিতে পারি না। যদি ছেড়ে দেই তাহলে তুমি তোমার বোনের সংসারটা ভেঙে দিবে। তোমাকে এখানে বিয়ে করতে হবে। আজকের মধ্যে এই ছেলেটাকে বিয়ে করতে হবে। আমরা যাকে বলব।" তখন মেয়েটা নিরুপায় হয়ে আ বলল যে, "তুমি যদি বিয়ে না করো তাহলে তোমাকে আমরা পুলিশে দিয়ে দেব।" তখন নিরুপায় হয়ে মেয়েটা রাজি হয়ে যায়। ওর বিয়ে হয়ে যায় ওই ছেলেটার সাথে, গরিব ছেলেটা। বিয়ের ১ সপ্তাহ ওর মধ্যে মেয়েটা কিছু অনেক চালাকের সাথে নীরবে সবকিছু সহ্য করে যাচ্ছে। ১ সপ্তাহ পর ছেলেটা বলতেছে, "তোমার মন খারাপ, আর তুমি কি তোমার আব্বু-আম্মুর সাথে দেখা করতে চাও?" আম তো মেয়েটা বলল যে, "হ্যাঁ, আমি আমার আব্বু-আম্মুর সাথে দেখা করতে চাই। তুমি কি একটি ফোন কল দিয়ে দিতে পারবে?" তখন ওই ওর বন্ধুকে বলল যে, ওই যে কলিগটা হেল্প করেছিল ওকে ফোন করে বলল যে, ও তো বাবা-মায়ের বাসায় যেতে চায়। তখন ওকে বলল যে, "না, তুই এখনো ওকে নিয়ে যাস না। আমি আগে গিয়ে ওদেরকে সবকিছু খুলে বলি।" ওকে বিশ্বাস করার মতো না। তখন ওই কলিগটা চলে যায়। গিয়ে ওর আব্বু-আম্মুকে বলেছেন, "দেখুন আপনার মেয়েটা এরকম, আমি ওকে নিয়ে সব পরিস্থিতি খুলে বলেছি। দেখুন আমি এরকম এই বিষয়টাকে হ্যান্ডেল করেছি। এখনো আপনাদের সাথে ফিরে আসতে চায়। কিন্তু আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করব, আপনি ওকে ফোনে কথা বলেন, ওকে আসতে বলবেন না। বলবেন যে, 'তুমি যা হওয়ার হয়েছে, তোমাদের মুখটা আমি দেখতে চাই না।' আমার বিশ্বাস যদি ও চলে আসে তাহলে ও কিন্তু আপনার বড় মেয়ের সংসারটা ভেঙে দিবে। আমি আর কিছু করতে পারব না।" তখন যথারীতি বাবা-মা তো বলেন, "আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমাদের অনেক হেল্প করেছো। আমরা এভাবেই ওকে উত্তর দিব।" তো যথারীতি ও মেয়েটা কল করে বাবা-মা বলেন যে, "আচ্ছা যা হওয়ার হয়েছে। তুমি আর আসো না। আমরা তোমার ঘরে আর তুলব না। তুমি যেখানে আছো সেখানে থাকো, স্বামীর সংসার করো। আর মনে রেখো, যদি এই সংসারটা ভেঙে ফেলো তাহলে আমাদের মরা মুখটা তুমি দেখবে।" মেয়েটা অনেক কান্না করলো, কিন্তু বাবা-মা কি করবে? বড় মেয়েটার সংসার বাঁচানোর জন্য মেয়েটাকে অনেক রুড ভাবে ফোনটা রেখে দিল। বলল যে, "আমাদেরকে আর কল দিও না।"
তো মেয়েটা অনেক কান্নাকাটি করার পর ওর হাসব্যান্ডটা অনেক ভালো ছিল, যদিও ফ্রেন্ড, ম্যানেজারের ফ্রেন্ড ছিল, ও অনেক মন থেকে মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। তো বলল যে দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, আব্বু আম্মু তো একটু রাগ করছেন, সবকিছু ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। তো মেয়েটা বাধ্য হয়েই সেই গরিবের গড়েই হাসব্যান্ডটাকে মেনে নিল এবং কষ্টের সংসার করতে লাগলো। তো ওর হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত করতেছে আসলে। যদিও বড় বোনের সংসারের শান্তি দেখে ওর লোভ হয়েছিল সংসারটা ভেঙে দেওয়ার জন্য, দেখেন আল্লাহ ওকে নিয়ে একটি গরিব সংসারে ফেলে দিয়েছেন। তো এভাবে আপনারা আসলে করবেন না, যারা স্বার্থপর মানুষ আছেন তাদের সাথে এরকমই হওয়ার দরকার। তো এখানে স্টোরিটা শেষ হচ্ছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনার ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।